أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان قال رسول الله صلى الله عليه وسلم من فرق الجماعة সংসদে কোনো প্রার্থী মুসলিম দলনেতা বাঙালি জামাত ইসলামী ভোলা জেলা শাখার সাবেক সংগ্রামী আমির বরিশাল অঞ্চলের অন্যতম টিম সদস্য বারবার সৈয়দ কৃষি সরকারের আমলে বারবার তেলাবাহিকারী নেতা জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা মুস্তাফা কামাল সাহেব আজকে যুব সমাবেশের মুসলিম হিসেবে উপস্থিত আছেন। বাঙালি জামাত ইসলামী চরপেশন উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলেমী ভোলা জেলা মজলিসের সুরার অন্যতম সদস্য জনাব মাওলানা আবুল কাসেম সাহেব আজ উপস্থিত হয়েছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এবং বাঙালি জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে আমার প্রাণ প্রিয় যুব ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন একান্ত মেহেরবানিতে দীর্ঘ 16 বছর পরে আমরা এই রসুল পরিবারের থেকে আমরা যে যুব সমাবেশ করতে পেরেছি, এই জন্য আমরা সকলেই কাগজে করছি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আজকে যারা এই 16 বছর ফাঁসির সরকারকে উদ্ধার করার জন্য যুগে যুগে তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সারা বয়ান করেছেন এবং 2024 সেই 5 আগস্ট পর্যন্ত এই ফাঁসির সরকারকে উদ্ধার করার জন্য যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছে তাদের সর্বোচ্চ রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে সাহায্য দান করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা সমর্পণ করেছে তারা ছিল আমাদের এই আন্দোলনের বাতিবা। কি বলেন? আজকে তারা এই মাদ্রাসার সামনে যেমন বিক্রিট করার যে বাতি চলছে, কিন্তু এক সময় এই 15 বছর বাতি বন্ধ ছিল কিনা বলেন? আজকে যারা বাতিকার স্পষ্ট করে দিয়েছে তারা আজকে আমাদের মাঝে নেই। প্রিয় ভাইয়েরা আমার, তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল, তারা তাদের জীবনকে বাজিয়ে রেখে তাদের জীবন দিয়েছে জন্য বাংলাদেশের সেই ফাঁসির সরকার উৎখাত করিয়ে এই আল্লাহর জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনী আইন সনদ বাস্তবায়ন করার জন্য, এদেশে চাঁদাবাজ মুক্ত একটি দেশ করার জন্য, এদেশে একটি সন্ত্রাসমুক্ত দেশ করার জন্য তারা আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল। কি বলেন ভাইয়েরা আমার? প্রিয় ভাইয়েরা আমার, আজকে তাদের এই বাদিঘর যদি আমরা ঠিক করে যদি এটাকে পরিণত করে না পাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের ইতিহাস সাক্ষী 1952 সাল থেকে শুরু করে 1971 সালের পরবর্তী পর্যন্ত যে সমস্ত আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, এই সমস্ত বিষয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এই বাংলাদেশের যুব সমাজেরা। কি বলেন ভাইয়েরা আমার? আমরা সেই যুব ভাইয়ের আজকে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটা আলোচনা করেছি, আল্লাহ বলছে ওয়ালা তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ এবং খোদাবিরূপ নৈতিককে সহযোগিতা করো। আমাদের এই চরপেশন মনপুরা থেকে আমাদের বাংলা জামাত ইসলামী ঘোষণা করা হয়েছে। ভাইয়েরা আমার, বাংলাদেশের এই চরপেশন এবং মনপুরা ভোলা 4 আসনে প্রায় 3.5 লক্ষ
ভোটার রয়েছে, তার অভিজ্ঞ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষের পাশাপাশি মহিলাদের ভোটার সংখ্যা অনেক বেশি। প্রিয় ভাই আমার, এই অধ্যক্ষ মোস্তফা কামাল ভাই, এই দেশে আমরা একজন ন্যায়পরায়ণ লোক আমরা পেয়েছি, একটা আদর্শবান ব্যক্তি আমরা পেয়েছি। আমরা যেটাকে মনে কাজে রাখলে আমরা ব্যর্থ হয়ে যাবো, তাহলে এটা সে সন্ত্রাস বলে আমার মনে সবাই কি বলবে আমার। এই জন্য আমাদেরকে কামাল ভাই 3.5 লক্ষ টাকার কাছে যাওয়া কি সম্ভব বলেন ভাই আমার। কিন্তু আমরা অধ্যক্ষ মোস্তফা কামাল ভাই যেমন পাচ্ছি, সেই আজকে যারা উপস্থিত রয়েছেন, আমি বলবো সেই কামাল ভাই প্রার্থী নয়, আমরা সকলেই কামাল ভাই একজন প্রার্থী হয়ে আমরা সেই মতনে কাজ করবো। আপনারা কি বুঝাচ্ছেন ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের কামাল ভাই বক্তব্য দিলেন, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। শুধু বক্তব্য শুনে যদি আমরা এখানে চলে যাই, মানে যদি আমরা কাজ না করি, তাহলে এই বক্তব্য কোনো কাজ আসবে না। কি বলেন? এই জন্য আমরা আগামী কাল থেকে শুরু করে এই রসুলপুর ইউনিয়নের যে সমস্ত ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, বামনরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদেরকে গ্রুপে সেই মন্তব্য তামামের দাওয়াত সালাম তাই পাল্লার প্রতীকের দাওয়াত আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দিব। আপনারা কি বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য আমাদেরকে